ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং সহযোগী আলমগীরকে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স এসটিএফ। বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান শরীফ ওসমান হাদি। এর আগে 12 ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিবিদ্ধ হন হাদি। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। তারপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যেমনটি খবরের শুরুতে জানিয়েছিলাম, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সবশেষ খবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, পশ্চিমবঙ্গের কোত্থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে কোথায় এখন রাখা হয়েছে? দেখুন, কলকাতা পুলিশের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্কফোর্স তারা বলছে বনগাঁ থেকে, অর্থাৎ একেবারে বেনাপোল সীমান্তের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল তাদের কাছে কিছু গোপন তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করেছে গতকাল রাতে। এবং আজকে তাদের ইতিমধ্যেই এসটিএফ যেটা প্রেস রিলিজের দ্বারা বলছে যে তাদের ইতিমধ্যেই আজকে তাদের কোর্টে তোলা হয়েছে। ঠিক কোন কোর্টে তোলা হয়েছে, কখন তোলা হয়েছে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত পুলিশ কিছু জানায়নি। তবে পুলিশ বলছে যে প্রাইমারি যে তাদের ইনভেস্টিগেশন বা তাদের যে জিজ্ঞাসাবাদ, সেখানে কিন্তু তারা যে হাদি হত্যার বিষয়ে তাদের যে সংশ্লিষ্টতা সেটা তারা স্বীকার করেছে। এবং আমরা যদি কিছুটা ঘুরিয়ে দেখি যে এর আগেই কিন্তু এই কলকাতা পুলিশের অর্থাৎ এসটিএফ এর হাতে তাদের আটক হওয়ার যে ঘটনা সেটা কিন্তু অনেক আগেই সামনে এসেছিল। তবে সেই সময় কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের গোটা তথ্য সেটা কিন্তু অস্বীকার করা হয়েছিল। প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল, বাপ্পি অর্থাৎ এই যে হত্যার যে মূল পরিকল্পনাকারী সেই বাপ্পি কিন্তু কলকাতার নিউ টাউন এলাকায় ছিলেন এবং সেখান থেকে কিন্তু তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না দীর্ঘদিন ধরে। এবং তাদের একসাথে কিন্তু কোনো সেফ হাউসে কলকাতার রাখা হয়েছিল বলে সেটা কিন্তু সেই সময় কলকাতা পুলিশের নির্ভরযোগ্য সূত্র সেটা কিন্তু নিশ্চিত করেছিল। তারপরে কিন্তু গোটা ঘটনায় ধামাচাপা পড়ে যায় এবং আজ দীর্ঘদিন পরে কিন্তু এসটিএফ এই ঘটনায় আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এসটিএফ এর যে তৎপরতা, এবং তারপরেই দেখা যায় যে বনগাঁর একেবারে কাছাকাছি অর্থাৎ বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এসটিএফ বলছে যে এই যে অপরাধীরা তারা মেঘালয় সীমান্ত থেকে প্রবেশ করেছিল এবং তারপরে তারা ভারতের বিভিন্ন অংশে ঘোরাঘুরি করেছিল এবং তারপরে বাংলাদেশ বর্ডারে আবার তারা জড়ো হয়েছিল। মূলত বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই সেখানে কিন্তু এসটিএফ রেড চালায় এবং এসটিএফ এর রেডে তারা সেখানে আটক করা হয়। এবং আজ কালকেই তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অর্থাৎ গতকাল শনিবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তাদের স্থানীয় কোনো আদালতে তোলা হয়েছে। মনে করা হচ্ছে যেটা এখনো পর্যন্ত হয়তো কলকাতার যে ব্যাংশাল আদালত, সেই ব্যাংশাল আদালতে তাদের তোলা হয়েছে। কিন্তু তাদের কি পরিমাণ তাদের জেসি হয়েছে না পিসি হয়েছে সে ব্যাপারে কিন্তু পুলিশ কোন রকম এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি বা তাদের অবস্থান স্পষ্ট করেনি বা তাদের যে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের সাথে যে যোগাযোগ করার বিষয়, দূতাবাসের সঙ্গেও কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কোনো রকম যোগাযোগ করা হয়নি।